আপনার ঈদুল আজহা উদযাপন করার দরকারই নেই যদি আপনি এই ফরজ কাজগুলাই না করেন। ঈদ একটা খুশির দিন, তাকওয়ার দিন। এই দিনে আমরা অনেক খুশি থাকি, আমরা নতুন ঈদের জামা পরি, আমরা আমাদের কোরবানির কাজ সম্পন্ন করি। বাট একটা কোয়েশ্চেন, আমরা কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার মতো ফরজ কাজগুলো মিস করতেছি? যদি মিস করে থাকি, উই শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট ঈদের সালাহ হচ্ছে সুন্নাহ। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, ওয়েন ইট কামস টু ফজর, জোহর, আসর, মাগরিব অ্যান্ড এশা, এটা কিন্তু ফরজ। মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসা আয়াত 103-এ বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময় ফরজ করা হয়েছে। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, মুসলিম ও কুফরদের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে নামাজ। চিন্তা করে দেখেন, ঈদের দিন এমন একটা দিন হওয়ার কথা ছিল যেই দিনটাতে আমরা আল্লাহর আরো বেশি ক্লোজ হব, বাট নামাজটা পড়তে এন্ড অফ দ্য ডে ভুলে যাই। সবচেয়ে কমন যে মিস্টেকটা আমরা কোরবানি ঈদে করি, আমরা অলওয়েজ মাংস কাটাকাটি, মাংস বিতরণ, আত্মীয় স্বজনদের বাসায় ঘোরাঘুরি, ফ্রেন্ডদের সাথে অনেক জায়গায় যাই, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, উইচ ইজ গুড। আমি বলতেছি না যে এসব করা উচিত না, বাট আমরা ঈদের সময় যাই করি, নামাজের সময় আমাদের ফরজ নামাজটা করে আদায় করা উচিত। সো আই নো মুসলিমদের জন্য ঈদ একটা খুবই খুশির দিন, বাট এই খুশির দিনের জন্য যাতে আমরা ফরজ কাজগুলো ভুলে না যাই। সো ঈদ মুবারক টু ইউ অল। আসসালামু আলাইকুম অ্যান্ড জাযাকাল্লাহ খায়ের।